চাই যে আপনারা 14 আসনকে সুরক্ষা দিয়ে আপনারা আশেপাশে যেখানে বিএনপি জামাত তাদের জঙ্গি নামিয়ে 10 নম্বরে যে তাণ্ডব লীলা চালিয়েছে সেই সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য আপনারা সকলে ছুটে গেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, আপনাদের নেত্রীর প্রতি ভালোবাসার প্রতি আমি শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই। ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। ঠিক সেই সময় একটি শান্তির বাংলাদেশ, একটি শান্তির শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বিরাজমান। কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি জামাতের সেই সময় 2001 থেকে 2006 সাল যে তাণ্ডব লীলা হতো, বিএনপির 2 গ্রুপের গোলাগুলিতে অসংখ্য ছাত্রের প্রাণ যেত, আকাশে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যেত। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেন একটি ক্যান্টনমেন্ট। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যখন আমার দেশের ছেলেমেয়েরা নির্বিঘ্নে নিরাপদে তাদের পড়াশোনা শেষ করে নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার একটি সুন্দর পরিবেশ ছিল, ঠিক সেই সময় এই কোঠা আন্দোলনের নামে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ভর করে বিএনপি জামাত পরাজিত শক্তি, দেশবিরোধী শক্তি, দেশ ধ্বংসকারী শক্তি, সন্ত্রাসী জঙ্গি সংগঠন আমার মাথা চারা দিয়ে উঠল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা কি দেখলাম? ঢাকা সহ সারা বাংলাদেশে জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনগণের স্বার্থের জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য যে সকল মেগা প্রজেক্টগুলি উপহার দিয়েছিলেন, সেই সকল মেগা প্রজেক্টগুলিকে টার্গেট করে তারা হামলা চালায়, তারা ধ্বংস করে দেয়। অসংখ্য সরকারি অফিস গাড়ি পুড়িয়ে দেয়। তারা আমাদের হৃদয়ের মেট্রো রেল, সেই মেট্রো রেলে পর্যন্ত তারা একই সাথে তাদের গুলিতে, তাদের হামলায় অসংখ্য মানুষের প্রাণ। সেই সময় বঙ্গবন্ধুর কন্যার পাশে, দেশের পাশে, বীরের বেশে সাহসিকতার সাথে সন্ত্রাসীদের গুলিতে বুক পেতে দিয়ে এই 14 আসনের প্রত্যেকটি নেতা কর্মী যে ভূমিকা রেখেছে, তাদেরকে আমি সেই 71 বীরের নয়, আমি বলতে চাই ঢাকা 14 আসনের প্রত্যেকটি শেখ হাসিনার কর্মী একজন বীর সেনানী, একজন বীর সেনানী।